আজকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই বাচ্চা মাছ কিনে নিয়ে আসছে, দেখেন আমাদের এখানে কেটেই দেয় মাছ কিনতে গেলে। এটা আমি ধুয়ে নিয়েছি, এবার হলুদ নুন দিয়ে মাখাই নেব আর বানাবো দুটো সবজি বানাবো। একটা মাছের তরকারি করব আর এই ভেন্ডির ভরবা ভেন্ডি বানাবো। তো ভেন্ডি আমি ধুয়ে নিয়েছি, জলটা নিংড়ানোর জন্য রেখে দিয়েছি। কড়াইটা রেখে দিলাম, মাছটাতে হলুদ নুন মাখাই নেব। মাছ আলু দিয়ে সর্ষে বাটা করব। এখন হলুদ দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। আসুন, মাছ ভাজার জন্য আমি সরষের তেল ইস্তেমাল করব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা আমি দিয়ে দেবো। এদিকে আমি আলু পেঁয়াজ কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম কেটে নেব পাতলা পাতলা করে। আলুটা কাটা হয়ে গেছে, পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা আমি এই টানা মিক্সিতে করে নেবো, টেনে নেবো, কুচি করে নেবো। শুধু আমি পেঁয়াজটাই করবো আর লঙ্কাটা সর্ষের সঙ্গে বেটে নেব। এই দেখুন সুন্দর কুচনো হয়ে গেছে, এরকম কাটতেও পারবেন না, এত সুন্দর করে কুচে দিচ্ছে। আসুন এবার মাছটা উল্টাই দিই, আর পিসটা হয়ে গেছে। আমি ভেন্ডিগুলোকে এভাবে কেটে নেব, আগে পিসে আগে কেটে নেব, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ভেন্ডিগুলো আমি আগে পিছে কেটে নিলাম। ভেন্ডিগুলো ধুয়ে জলটা শুকাই নেবেন। দেখেন সবগুলোকে আগে পিছে কেটে নিছি। আপনারাও ঘরে বানাবেন। এই ভেন্ডির নাম হচ্ছে ঘরেও যায়নি। এই মাছগুলো খুব ফোটে, মাছগুলো যখন তেলে দিবেন একটু সরে দাঁড়াবেন। আমি বড় কড়াই নিচ্ছি, এই জন্য তেলটা অত ছুটে আসতে পারছে না উপরে। আর একবার দিয়ে দেবো, তাও দেখে ছুটে ছুটে আসছে।
এপার ওপার চিড়ে নেবেন না, শুধু খালি এতটা যেন মশলাটা ঢোকানো যায়। তারপরে মশলাটা সব জায়গায় ঢুকে যাবে। মশলাটা এখানে দিলে মাঝারি ধরনের ভেন্ডি নেবেন, বেশি বড় নেবেন না। এরকম ভেন্ডি বানালে কি হয়, সব কিছু দেখা যায়, পোকামাকড় যা থাকবে। দেখুন আসুন উল্টাই দেয় আরেকবার। আপনারা কমেন্টে লিখবেন বাসা মাছ কীরকম রান্না করে। আমি তো একরকম রান্না করছি। তো এই দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর। এখানে এত ভেঙে যাচ্ছে, এত নরম মাছ। ওই মাছ ভাজার তেলেই একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরা। আর দিয়ে দেবো আলু। আলুটা একটু ভাজা ভাজা করে নেবো ভালো করে। আলুটা ভাজা ভাজা হোক, আমি সর্ষেগুলো বেটে নেব। আমি কালো সর্ষে নিয়ে নিলাম কিছুটা, বেশি দিব না। আর কাঁচা লঙ্কা বেশি হবে, কাঁচা লঙ্কা আর সর্ষেটা বেটে নেব। আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন লাল করে। আমি এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। পেঁয়াজটা লাল এখন দিয়ে দেবো লবণ, স্বাদ অনুসারে লবণ। তারপরে দিয়ে দেবো হলুদ, ধনিয়া পাউডার আধা চামচ, আর আধা চামচ কাশ্মীরি লঙ্কা। এই দেখেন মশলাটা ভাজা হয়ে গেছে লাল করে একদম। এবার দিয়ে দেবো ঝোল।
এই দেখেন ঝোলটা ফুটে আছে, এবার আমি মাছটা ছেড়ে দেবো। মাছটা দিয়ে দিচ্ছি, এবার 10 মিনিট আর একটু হোক, ঢাকা দিইনি। আসেন বন্ধুরা, ভেন্ডিগুলার ই করুন, মশলা বানাবো। আগে লবণ দিয়ে দিলাম, তারপরে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, এটা গরম মশলা দিয়ে দিলাম, এক চামচ ধনিয়া পাউডার দিয়ে দিলাম, ধনিয়া পাউডারটা বেশি দিয়ে দিলাম, এক চামচ হলুদ, আর এটা ভাজা মশলা সব কিছু আছে এখানে, জিরা, ধনে, গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, সব কিছু দিয়ে এটা ভাজে মশলা দিয়ে রেখেছি। এটা এরকম মাখাই নেবেন, এটার মধ্যে ওপর থেকে আর মশলা পড়বে না, এটাতেই হয়ে যাবে। আপনারাও একবার বানায় দেখবেন, খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট করে বলবেন। এই দেখেন এরকম করে চিড়ে নিছি মাঝখান দিয়ে, বড় বড় ভেন্ডি হলে মাঝখান থেকে কেটে নেবেন, এই দেখেন এরকম ভরে দেবেন। আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, এই এখন সর্ষেটা দিয়ে দিলাম, দুটো একসঙ্গেই বানাচ্ছি, দেখতে পাচ্ছেন। মাছটা হয়ে গেছে, এই দেখেন মাখা মাখা তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইটা চাপিয়ে দিলাম, এখন ভেন্ডিটা রান্না করে নেব। এ দেখেন মশলা ভেন্ডিগুলো ভরে নিয়েছি, ভরে দিচ্ছি। এবার তেল দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে। পুরনো জিরা দিতে, শুধু পুরনো জিরাটাই ইস্তেমাল করতে পারবেন, আর কোনো মশলা যাবে না।
এখন ভেন্ডির সময় দেখেন এরকম ভরে নেবেন। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্টে বলবেন কীরকম হয়েছে, কীরকম লাগলো। এখন গ্যাসটা একদম সিম্প করে দেবেন আর ঢাকা দিয়ে আস্তে আস্তে বানাতে হবে এটা। আসুন একবার খুলে দেখি। আর একবার ঢেকে রেখে দেবে, এরকম আস্তে আস্তে ঢেকে রাখতে হবে। আরও 2 মিনিট 3 মিনিট পর পর খুলে খুলে নাড়াচাড়া দিতে হবে। আবার একটু খুলে দেখি 5 মিনিট আর অল্প একটু টাইম ঢাকবো না থাকে। এরকম করে বানিয়ে খায় দেখবেন আর কমেন্টে বলবেন কীরকম বানছে। আপনারা একবার বানিয়ে ঘরে একবার বানিয়ে খায় দেখবেন। এটা ভরা ভেন্ডি বলে এইখানে, আপনারা কি বলেন জানি না, এটা কি বাংলাতে কি নাম হবে। আমরা দিল্লিতে থাকি, নয়ডাতে, এটা এখানে ওই নাম বলে। বন্ধুরা ভিডিওতে সবই দেখলেন, আর এটা ভেন্ডি আর কি এটা বানাইলাম। ভেন্ডি তো বহুত রকম খাইছে, কিন্তু এটাও অন্যরকম বানাইছে আর কি ভেন্ডিটা। এরকম তো ভেন্ডিটা বন্ধুরা খাইছেন দেখি রকম মাছের ঝোল, ভেন্ডি ভাজা, কিন্তু এটাও একটু অন্যরকম বানানো, মশলা ভরা আর কি। তা ভেন্ডিটা খেয়ে দেখবো কীরকম বেনেছে, ভাতের সাথে খেয়ে দেখি। এটা মশলা ভরা তো খুব টেস্টি লাগবে আর কি, ভালোই। না বন্ধুরা, খুব সুন্দর টেস্ট হয়েছে, বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট। ভেন্ডির মশলা ভেন্ডি, এখন তো ভেন্ডি বাজারে খুবই পাওয়া যাচ্ছে, কিনে একবার খেয়ে দেখে বানিয়ে এরকম করে, যেরকম করে দেখাইলো ওই রকম। আর এটা বন্ধুরা মাছ, এটা কী মাছ জানো? বাচ্চা মাছ। বাচ্চা মাছ আর কি। তাই বাজারে গেলাম আর কি ছোটো মাছ কেনার জন্য। ছোটো মাছ তো পেলাম না গো। তা ছোটো মাছ বলতে এটাই পাওয়া গেলো আর কি বাজারে। তা বাচ্চা মাছ দেখি এটা খেয়ে দিয়ে নিয়ে যাই, তাহলে ঘরে দেখি। তো ঘরে এসে বলছি কী দিয়ে বানাবো বাচ্চা মাছ, তোমার সর্ষে বাটা করো আর কি। তা সর্ষে বাটা বানাইলো, খেয়ে দেখি এটা। না বন্ধুরা, খুব সুন্দর টেস্ট হয়েছে, সর্ষে বাটা তো মাছের খুব ভালো লাগে খেতে। তা বন্ধুরা আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন ঘরে, খুব সুন্দর লাগবে খেতে। আর ভিডিওটি মনে খুব বড় হয়ে গেল, ভিডিও বড় করব না, ভিডিওটা এখানে শেষ করতে চাইছি। তা ভিডিওটি আশা করি ভালো লাগেন, তাহলে এবার লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন দেখবে ভিডিওটা তারা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমরা আবার আসতেছি নতুন কোনো ভিডিওতে, তার জন্য টাটা। তুমি বাতাও।